আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আলোচনায় জামাত আমিরের এক্স হ্যান্ডেল ইস্যু, ষড়যন্ত্রমূলক চক্রান্তের অভিযোগ, দলটির নিন্দা প্রতিবাদ ছাত্রদল যুবদলের। শেরপুর জামালপুরে নির্বাচনী জনসভায় নারী অধিকার রক্ষার অঙ্গীকার ডাক্তার শফিকুরের। ভোট নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি। দুর্নীতি করতে দিব না, আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে, ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচার। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে তারা অনেকদিন ধরেই এর প্রস্তুতি নিয়েছে। এর পেছনে বিশেষ একটি দল জড়িত বলে দাবি করেছেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে জামায়াতের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ। জামায়াতে ইসলামীর দাবি, শনিবার বিকেল 4টার দিকে হঠাৎ করেই হ্যাকড হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর আধ ঘন্টা পরই ওই আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেয়া হয়। বিষয়টি নজরে আসতেই দলটির সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে। বিকেল 5টার পর পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় অ্যাকাউন্টটি। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়ে যায় অপপ্রচার। তবে ষড়যন্ত্রমূলকভাবে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান। বিশেষ একটি দল এর সাথে জড়িত দাবি করে গভীর শঙ্কার কথা জানান। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমির জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবুদ্ধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবুদ্ধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। কি জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে, যে একটা জিডি হয়েছে সেখানে, সেই জিডির কার্যক্রম আমরা ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছি। আমাদের টিমের সাথে কথা হয়েছে, আমরা কার্যক্রম আরম্ভ করেছি। এটা হ্যাক কারা করেছে, কোথা থেকে হয়েছে সেটা আমরা খুব শীঘ্রই আমরা জানতে পারবো। সাইবার টিমের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জামায়াতের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কোন লিঙ্ক থেকে এটা আপ করা হয়েছে, কোথা থেকে করা হয়েছে। জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হলে কেন 12 ঘন্টা পরে জিডি করা হলো, এমন প্রশ্ন করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন তিনি। বলেন, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। এর আগেও জামাতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলেও ব্রিফিংয়ে বলেন মাহদি আমিন। জামাতের নেতাকর্মীরা বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জামায়াত আমিরের কুরুচিপূর্ণ ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা জামায়াত আমিরের বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, 24-এর 5 আগস্টের পর থেকে আবারও নারী ইস্যুতে জামায়াতের পুরনো চরিত্র প্রতিফলিত হচ্ছে। তারা জাতিকে বোকা বানাতে হ্যাকিংয়ের নাটক সাজাচ্ছেন। তারা বলেন, দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের অবমাননা করছেন জামায়াতের আমির। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল।
আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব। নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠের জনসভা থেকে এই নির্দেশ দেন তিনি। আমির বলেন, তরুণ, যুবক ও নারীরা 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, আর তা দেখেই কারো কারো মাথা গরম হয়ে গেছে। পরে জামালপুরের জনসভায় যোগ দেন জামাতে আমির। শেরপুরের পৌর পার্ক মাঠে জামাতের নির্বাচনী জনসভা দুপুর 1:15টায় এতে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শেরপুরে দলের নেতা নিহতের ঘটনায় ক্ষোভ জানান। কোন রাজনীতি, যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। জামাত আমির বলেন, দেশের মানুষ 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, সবাইকে গুজবে বিভ্রান্ত করা যাবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেও, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। 11 দলীয় জোটের নেতা বলেন, ক্ষমতায় যাবার সুযোগ হলে সর্বক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা করবে জামাত। এ সময় নিজের এক্স হ্যান্ডেলে হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। পরে শেরপুর জেলার 3টি আসনের জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো। এই জনসভা থেকে অভিযোগ করা হয়, স্বাধীনতার প্রায় 5.5 দশক পরেও উন্নয়ন বঞ্চিত জেলা শেরপুর, নেই রেল যোগাযোগ, বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ। আর তাই এসব নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় জনসভা থেকে। জামাত আমির পরে যোগ দেন জামালপুর সিংহজানি মাঠের নির্বাচনী জনসভায়। সেখানে তিনি বলেন, ক্ষমতায় গেলে নদী ভাঙন সহ নানা নাগরিক সমস্যার সমাধান করা হবে জামালপুরে। চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না, আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে। ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে।